হ্যালো বন্ধুরা, তো আমি রান্না করছি পটল, লোহার কড়াই, পটল সয়াবিন ঝোল দিয়ে। প্রথমে আমি পটল ও সয়াবিনগুলোকে লাল লাল করে ভালো করে ভেজে নিলাম। পরে চাপা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ হওয়ার জন্য রেখে দিলাম। দেখো বন্ধুরা, পটল লাল লাল হয়ে গেছে, তো তুলে নিচ্ছি একটি পাত্রে করে। এরপর সয়াবিনগুলোকে নিয়ে হলদি আর লবণ মাখিয়ে লাল লাল করে ভেজে নিলাম। দেখো বন্ধুরা, প্রায় ভাজা হয়ে এসছে, জ্বালানিটা একটু খুঁটিয়ে দিলাম। এরপরে বন্ধুরা, কড়াইতে সরষের তেল দিয়ে তেলটা গরম হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দিলাম। এরপরে এই কড়াইতে একটা গোটা শুকনো লঙ্কা দিয়ে দেব। এটা হালকা ভাজা হয়ে গেলে এরপরে আমি পেঁয়াজটা দিয়ে দেবো, কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো হালকা লাল করে ভেজে নিয়ে নেওয়ার পরে আমার যেহেতু ছোটো ছেলে হবে, তাই আমি লঙ্কাটা আগে থেকে তুলে নিচ্ছি, নাহলে ঝালটা বেরিয়ে তরকারিতে একটু বেশি ঝাল হয়ে যাবে, আমার ছেলে খেতে পারবে না। সেই জন্য লঙ্কাটা আমি আগে থেকে একটু তুলে নিলাম, ওটা শেষে আবার দিয়ে দেবো। এরপর দিয়ে দিচ্ছি রসুন বাটা, দিয়ে আরও অল্প কিছু সময় লাল করার জন্য ভাজলাম। লাল ভাজা হয়ে গেছে, এবার টমেটো কেটে দিচ্ছি। টমেটোগুলো অল্প কিছু নাড়িয়ে এবার আদাটা দিয়ে দিলাম। বেটে রাখা আদার পেস্টটা দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে একে একে লঙ্কার গুঁড়ি, আপনারা যে যেমন ঝাল খান সেই পরিমাণে লঙ্কার গুঁড়ি, আমার যেহেতু ছোটো বাচ্চা খাবে তাই আমি অল্পই লঙ্কা দিলাম। হলুদ গুঁড়ি দিয়ে হালকা নাড়াচাড়া করে এতে আমি তো অনবরত নাড়তে হবে, না হলে কড়াইতে এই মশলাটা লেগে যেতে পারে। দেখো আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম মশলা ধরানোর জলটা একটু দিয়ে দিলাম, দিয়ে কষানোর জন্য একটুক্ষণ রেখে যাতে মশলা থেকে তেলটা ছেড়ে যায়, চাপা দিয়ে 2 মিনিট রেখে দিলেই হয়ে যাবে। তেলটা ছেড়ে এসছে দেখো বন্ধুরা। এরপর আমার আগে থেকে ভেজে রাখা পটল ও সয়াবিনগুলো একে একে দিয়ে দেবো। তার আগে চালনটা ঠিক করে দিই বন্ধুরা।
এরপরে বন্ধুরা ভেজে রাখা পটল সয়াবিন আর আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে 2 মিনিট দিয়ে লবণ দিয়ে 2 মিনিট ঢাকা দিয়ে রেখে দিলে তারপরে জল ঢেলে দিয়ে সিদ্ধ হওয়ার জন্য যত সময় লাগে রেখে দিয়ে নামিয়ে নিয়ে রেডি আমাদের পটল ও সয়াবিনের ঝোল। গরমের দিনে শীতের জন্য সবজি কমই পাওয়া যায়, তো তোমরা রাতের খাবারে এইরকম একটা লবণীয় পটল ও সয়াবিন দিয়ে রান্না করে দেখতে পারো। আমাদের তো কারো খারাপ লাগে না, তোমরাও চেষ্টা করে দেখো, আশা করি তোমাদেরও খারাপ লাগবে না, ভালোই লাগবে। গরম ভাতে সারাক্ষণ বড়ো বাচ্চা শ্বশুর শাশুড়ি সবাই দেখে মন ভরে খাচ্ছে।